আর্জেন্টিনা যে বাড়তি সুবিধা পেয়ে বিশ্বকাপের ফাইনাল অবধি গিয়েছিল তা এবার অকপটে স্বীকার করল ফুটবলের নিয়ম নীতি নির্ধারক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা আইএফএবি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তেই যে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে গিয়েছিল সেটি এখন দিবালোকের মতোই স্পষ্ট। সংস্থাটি নিশ্চিত করেছে ব্রিল এমবোলোকে দেখানো সেই লাল কার্ডটি সম্পূর্ণ ভুল ছিল এবং সেদিন তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া একেবারেই উচিত হয়নি। সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ড 1-1 গোলে সমতা ফেরানোর কিছুক্ষণ পরই ঘটে এই অপ্রত্যাশিত ও বিতর্কিত ঘটনাটি। ম্যাচের 72 মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বাধায় মাঠে পড়ে যান সুইস ফরওয়ার্ড এমবোলো। রেফারি পরিস্থিতি দেখে শুরুতে পারেদেসকে হলুদ কার্ড দেখান, কিন্তু এরপরই নাটকীয়ভাবে ভিআর পর্যালোচনার পর রেফারি নিজের সিদ্ধান্ত পুরোপুরি বদলে ফেলেন। ভিআর থেকে জানানো হয় পারেদেস কোনো ফাউল করেননি। এরপর পারেদেসের কার্ড বাতিল করে উল্টো ফাউলের অভিনয়ের বা সিমুলেশনের অভিযোগে এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। ফলে লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এমবোলো। 10 জনের সুইজারল্যান্ড শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে 3-1 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে এই লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন সংবাদ সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, রেফারির ভুল সিদ্ধান্তটি তাদের পুরো খেলা নষ্ট করে দিয়েছে। তিনি আক্ষেপ করে বলেছিলেন, ফিফা সবসময় তাদের রেফারিদের রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু এমন একটি অন্যায় সিদ্ধান্তের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা দলের জন্য ভীষণ কষ্টদায়ক। দীর্ঘ সময় পর আইএফএবির নতুন নির্দেশনায় সুইস কোচের সেই ক্ষোভেরই যৌক্তিকতা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হলো। গত মার্চ মাস থেকেই ভিআর প্রোটোকল পুনর্বিবেচনার কাজ করছে জুরিক ভিত্তিক সংস্থা আইএফএবি। তারা একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমবেলোর ক্ষেত্রে ভুল খেলোয়াড় শনাক্তকরণ বা মিস্টেকেন আইডেন্টিটি নিয়মের চরম অপপ্রয়োগ করা হয়েছিল। এই নিয়মের বর্তমান উদ্দেশ্য মোটেও এমন নয়। এর মূল কাজ হলো, রেফারি যদি ফাউলকারীকে কার্ড না দিয়ে ভুল করে অন্য কোনো খেলোয়াড়কে কার্ড দেখান তবেই কেবল সেটি সংশোধন করা। ভিআর পর্যালোচনার মাধ্যমে শুধু সঠিক ফাউলকারী খেলোয়াড়কে শনাক্ত করা যাবে, কিন্তু মূল ফাউল বা অপরাধটি আসলে কি ছিল তা নতুন করে পর্যালোচনা বা পরিবর্তন করে অভিনয়ের দায়ে শাস্তি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। আসলে এই বিভ্রান্তির শুরু হয়েছিল বিশ্বকাপের আগেই, আইএফএবি ভুল খেলোয়াড় শনাক্তকরণ নিয়মের পরিধি বাড়ানোর পর। এর ফলে খেলা চলাকালে স্পষ্ট ভুল সংশোধনে ভিআর কর্মকর্তারা বাড়তি ক্ষমতা পেয়েছিলেন। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচেও রেফারিরা ঠিক একই ব্যাখ্যা প্রয়োগ করে টিম রিমের কার্ড প্রত্যাহার করে মিগুয়েল আলমিরনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। যদিও ফাউলের অভিনয় বন্ধে ধারাটির উদ্দেশ্য প্রশংসিত হয়েছিল, তবে আইএফএবি জানিয়েছে চলমান নিয়ম পর্যালোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এটি এভাবে প্রয়োগ করা যাবে না। ফিফা ও ব্রিটিশ ফেডারেশন নিয়ে গঠিত সংস্থাটির এই স্বীকারোক্তি প্রমাণ করে রেফারির ভুলটি সেদিন আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছিল।